ব্রো, কখনো এমন হয়েছে কি রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে জল এসেছে? এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় আর কিছু নেই। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। মানুষ সব ভুলে যেতে পারে, শুধু কারো মায়া ভরা স্মৃতি ভুলে যেতে পারে না। মানুষ কতই না স্বার্থপর, পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দেয়। আমি যেখানে শান্তি খুঁজতে যাই, সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। আমি কেমন না করি সব সময় ভালো থাকুক রাতের ঘুম কেড়ে নেওয়া সেই মানুষগুলো, যারা ভালোবাসার ভাব দেখিয়ে বুকে টেনে নেয়, পরে অধিক যন্ত্রণা দিয়ে দূরে ঠেলে দেয়। কারো মিষ্টি কথায় তার প্রেমে অন্ধ হয়ে যেও না ব্রো। হতে পারে সে তোমার আড়ালে অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে, তখন সেই যন্ত্রণা সহ্য করতে পারবে না। বুঝলে ব্রো, আমার অল্প বয়সের হাসি খুশি সুন্দর দিনগুলো বিক্রি হয়ে গেছে আর ডিপ্রেশন নামক ভয়ঙ্কর অসুখের কাছে। চোখের জলের কোনো শব্দ নেই, তবুও তার চিৎকার আকাশ কাঁপায়। কাউকে যদি ভালোবেসে থাকো, তাহলে তাকে মুক্ত পাখির মতো ছেড়ে দাও। যদি সে তোমার হয়, তাহলে শত পথ পাড়ি দিয়েও সে তোমার কাছে ফিরে আসবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, কেউ একজনকে পাগলের মতো ভালোবাসতে থাকে আর অন্যজন তার ভালোবাসাকে পাগলামো ভেবে অবহেলা করতে শুরু করে। হ্যাঁ, একেই বলে একতরফা ভালোবাসা। আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই সে এমন কিছু কাজ করেছে যা আমার সহ্যর সীমা ছাড়িয়ে গেছে। কেননা আমি সহজে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি না। বুঝলে ব্রো, একদিন উড়ে যাওয়া একটি পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম, তোর মতো আমি কেন উড়তে পারি না? সে উত্তরে বলল, যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উড়তে পারে না। রাত আগের মতো আছে, কিন্তু চোখে ঘুমটা আগের মতো নেই। বালিশে মাথা দিলেই হাজারো টেনশন মাথায় চলে আসে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে কি আশ্চর্য, তাই না? আমরা তাদেরকে ভালোবাসার মানুষ বলি। হ্যাঁ, ছেলেরা স্বার্থপর, কারণ 500 টাকায় দেহে পাবে তা জেনেও একটা নারীর জন্য ভিক্ষুকের মতো কান্না করে। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গুরুত্ব দিলে মনে রাখবেন, সে এক না একদিন আপনাকে লাথি মারবেই। বিজ্ঞানী, তুমি ব্যর্থ, কারণ সব কিছু বানাতে পারলেও স্মৃতি ভোলার যন্ত্র এখনো তৈরি করতে পারোনি। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। যদি আপনার সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। মনে রেখো, তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।